নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। সঠিক পরিমাপ সহ ঝরঝরে দারুণ স্বাদের বাসন্তী পোলাও আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বহু পুরনো একটি রান্না। যে কোনো পুজোর দিনে বা আপনাদের বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানের দিনে বাসন্তী পোলাও করতে পারেন। একে অনেকে আবার মিষ্টি পোলাও বলে থাকেন। বাঙালিদের কিন্তু খুবই প্রিয় এটা একটি পদ। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে কত সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও করি। তো দেখুন, বাসন্তী পোলাও করার জন্য আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। 3 কাপ মানে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই চালের মধ্যে দিলাম 1 টেবিল স্পুন ঘি আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা, যে বাসন্তী কালার, সেই কালারটা চলে আসে। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি ফুড কালার ইউজ করিনি, আমি হলুদ দিয়েই কালারটা এনেছি। তো হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়াতে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে না? তো চলুন বাকি রান্নাটা এবার করি। তো দেখুন, আমি প্রেশার কুকারে 6 কাপ মতো জল বসিয়েছি। জলটা ফুটে গেছে, গরম হয়ে এসেছে। যেহেতু আমি 3 কাপ চাল দিয়েছিলাম, তাই তার ডবল 6 কাপ জল দিয়েছি। আপনারা যতটা চাল দেবেন তার দ্বিগুণ কিন্তু জল দেবেন। আর আমি পুরো রান্নাটাই করছি প্রেশার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো জলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, লবঙ্গ আর দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো জলটা ফুটে গেছে বলেই আমি এবার যে চালটা আমি আগেই রেখেছিলাম ঘি আর হলুদ মাখিয়ে, সেই গোবিন্দভোগ চালটা এবার আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একে একে এখানে সমস্ত যা যা দেওয়া মশলা টশলা সব একবারে আমি দিয়ে দেবো। দিচ্ছি কাজু বাদাম, দিলাম কিশমিশ। আপনাদের পরিমাণ মতনই দেবেন, আমি আমার পরিমাণ মতনই দিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ আর দেবো চেরা কাঁচা লঙ্কা। তো আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী, খুব বেশি ঝালের দরকার হয় না, সামান্য একটু ঝাল হলে ভালো লাগে। কেন এটাতে মিষ্টি পোলাও না, বাসন্তী পোলাও সাধারণত মিষ্টিই হয়, তাই মিষ্টি একটু ঝাল হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই একটু লঙ্কা দিলাম। আপনাদের যদি ঝাল একদমই খেতে ভালো না লাগে তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। তো চলুন, হয়ে গেছে, এগুলো দিয়ে দিয়েছি সব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খান সেই মিষ্টিটা অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা দেবেন। তো সব কিছু একবারে দিয়ে দেবেন, যা যা দেওয়া সব দেওয়ার পরে কিন্তু তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগানো হবে। তাই জন্য আমি গরম মশলা গুঁড়োও এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর চিনিটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের জানাবেন। আর সবার সাথে প্লিজ একটু শেয়ার করে নেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো জল একটু কম লাগছিল বলে আর একটু গরম জল আমি এটাতে অ্যাড করলাম। তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপর কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো ঢাকনা লাগিয়ে দেওয়ার পর আপনারা বেশি সিটি দেবেন না, তাহলে কিন্তু গলে যাবে। জাস্ট একটা সিটি পড়লেই তারপরে ঢাকনাটা আপনারা খুলে দেবেন। তো চলুন, সব কিছু দিয়ে দেওয়ার পর এবার ঢাকনাটা লাগিয়ে করে নিই তাড়াতাড়ি করে। তো দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে একটা সিটি পড়ার পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। দেখুন আমার একদম ঝরঝরে হয়ে গেছে, এতটুকুও কিন্তু গলে যায়নি। কত সহজ পদ্ধতিতে হয়ে গেল দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে করলে। আমার মতো করে একবার আপনারা বাড়িতে করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো হবে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা আলুর দম বা যে কোনো পদের সাথেই কিন্তু বাসন্তী পোলাওটা করে খেতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনে বা কোনো অনুষ্ঠান থাকলে এরকম বাড়িতে চটপট করে নিতে পারবেন। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।